নমস্কার সম্মানিত দর্শক, সবাইকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এক নতুন ইনস্টিটিউটে, যেখানে কিন্তু রাজ্যের মানুষ বিভিন্ন সুবিধা পেতে পারেন। হয়তোবা আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় রয়েছে। আমরা রয়েছি বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসে, যেখানে কিন্তু উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেছে। আর সেই উদ্বোধনের পর রাজ্যের মানুষ কিভাবে সেই সুবিধাটা পেতে পারেন সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। একেবারেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। তো চলুন ফার্স্ট ফ্লোরে কি কি রয়েছে, কি রুম রয়েছে সেটা আপনাদের দেখাই। ফার্স্ট ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুম রয়েছে, ছাত্রছাত্রীদের অপেক্ষায় কিন্তু রয়েছে সেই ইনস্টিটিউট। অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রতিটা বেঞ্চ কিন্তু ফাঁকা রয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের অপেক্ষায় এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই কিন্তু এই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর প্রতিটা ক্লাস অপেক্ষা করছে। চলুন এবারে অন্য রুমে যাওয়া যাক। এবারে যে ক্লাসটাতে রয়েছি সেটা স্মার্ট ক্লাস। সেখানেও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের, এবং এই ক্লাসটাও কিন্তু সুসজ্জিতভাবে সাজানো রয়েছে এবং ছাত্রছাত্রীদের অপেক্ষায় কিন্তু রয়েছে প্রতিটা ক্লাসরুম। কারণ এই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস শুধুমাত্র ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এই নতুন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে রাজ্যের বুকে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছি, যেখানে কিন্তু ক্লাস করার পর অর্থাৎ বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ছাত্রছাত্রীদের হাতে কলমে যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই রুমটাই এই মুহূর্তে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিনারি জিনিস রয়েছে সেখানে, এবং হাতে কলমে তাদের কিন্তু এখানেই প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ এই বিনায়ক ইনস্টিটিউটে যারা পড়াশোনা করবেন তাদেরকে কিন্তু এই রুমগুলোর মধ্যেই প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে তারা কিভাবে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন এবং নিজেদের কিভাবে দক্ষ করে তুলতে পারবেন সেই সমস্ত কোর্সগুলি কিন্তু এই রুমগুলির মধ্যেই হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি, সেখানে কিন্তু আরেকটি কক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিশুদের কিভাবে চিকিৎসা দেওয়া যাবে এবং শিশুদের ওয়েট মাপার যে যন্ত্রটা সেটাও রয়েছে, এবং চিকিৎসা ক্ষেত্রে কি কি ব্যবহৃত হবে এই সমস্ত বিষয় কিন্তু এই সেকেন্ড ফ্লোরের এই রুমটিতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কলেজে অর্থাৎ বিনায়ক ইনস্টিটিউটে যারা ভর্তি হবেন সেই সকল ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন শিশুদের যত্নের জন্য বা শিশুদের চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি কি ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সেই বিষয়টা এখানে করা হবে। এবারে রয়েছি আমরা কম্পিউটার ল্যাবে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে কম্পিউটার গুলি কিন্তু সাজানো রয়েছে এবং ছাত্রছাত্রীদের অপেক্ষায় সেই রুমটাও কিন্তু রয়েছে। তো
বিনায়ক ইনস্টিটিউটের গোটা ক্লাসরুম এবং বিভিন্ন প্রশিক্ষণ কোথায় দেওয়া হবে আপনাদের তো দেখালাম। এবারে আমরা কথা বলবো প্রিন্সিপাল ইনচার্জ জয় চক্রবর্তী স্যারের সঙ্গে। স্যার, স্বাগত আমাদের হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায়। তো আপনার কাছে জানবো যে এই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস কি উদ্দেশ্যে খোলা হয়েছে? আমাদের মেইন ভিশনটা হলো যত স্টুডেন্টগুলো আছে, অনেক স্টুডেন্টরা জিএনএম পড়তে বা বিএসসি নার্সিং পড়তে বা অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ারের যতগুলো কোর্স আমাদের কাছে রয়েছে, এইগুলো পড়তে ওরা বাইরে যায়। তো মেইন ভিশনটা হলো ওরা কেন বাইরে যাবে? আমরা যদি সেম ইনফ্রাস্ট্রাকচার, সেম মডার্ন ফ্যাসিলিটিস সবকিছু যদি আমরা যদি এখানেই দিতে পারি, তাহলে ওদের বাইরে গিয়ে পড়াশোনাতে খরচও বেশি লাগবে। তো আমাদের এখানে পড়লে আরো বেশি কম লাগবে, সেম ইনফ্রাস্ট্রাকচার, সেম ডিগ্রি, সেম সবকিছু পাবে। তো ওরা যাতে বাইরে না যেতে হয়, ওরা নিজের দেশের মধ্যে নিজের স্টেটের মধ্যে থেকে, নিজের গার্জিয়ানদের সঙ্গে থেকে ওরা যাতে পড়াশোনা করতে পারে। স্যার, কি কি ফ্যাসিলিটি থাকছে? এখানে যেরকম কি আমাদের, আপনারা হয়তো দেখেছেন যে আমাদের ক্লাসরুমগুলো ফুললি ফার্নিশড, বা তারপরে এয়ার কন্ডিশন, তারপরে আমাদের হস্টেল ফেসিলিটি রয়েছে, তারপর 24/7 সিসিটিভি আন্ডার। যত স্টুডেন্টরা, সবথেকে বেশি মা বাবার চিন্তা থাকে সিকিউরিটি নিয়ে, যেটা হলো আমাদের এখানে 24/7 একদম সিসিটিভি। ওরা যখন স্টুডেন্ট এখানে পড়তে আসবে, ওরা পুরোটাই এখানে আন্ডার সিকিউরিটি থাকবে, সিসিটিভির আন্ডারে থাকবে। ওরা কি করছে না করছে, ওদের সেফটিটার জন্য আমরা এটা দেখছি। স্যার, আসন সংখ্যার কথা যদি বলি, কত আসন সংখ্যা নিয়ে শুরু হয়েছে? আমাদের টোটাল সিট ক্যাপাসিটি 4টা কোর্স আমরা স্টার্ট করেছি। একটা হলো জিএনএম, বিএসসি নার্সিং, তারপর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ারের মধ্যে বিএমএলএস, আরআইটি, এগুলো চালু করেছি। তো টোটাল আমাদের সিট ক্যাপাসিটি ইনটেক হলো আমাদের 220, টোটাল 220 আমাদের ইনটেক আছে। তো স্যার, এই ক্ষেত্রে বলবো, অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক কারণে বাইরে পড়তে পারে না বা কোনো এইসব কোর্স করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস তাদের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে? হ্যাঁ, যেরকম কি আমাদের এখানে অনেকটাই কম খরচে ওরা পড়তে পারবে। অন্য ইনস্টিটিউট যতগুলো আছে সবগুলোর ফি স্ট্রাকচার থেকে আমরা দেখে কি যাতে ওদের উপরে বেশি বার্ডেন না আসে, প্যারেন্টসরার উপরে যাতে বেশি বার্ডেন না আসে কোর্স ফির জন্য। পড়াশোনা এখন তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে পড়াশোনা, কিন্তু আমাদের এখানে একদম মিনিমাল একটা কোর্স ফিতে ওরা সেম ডিগ্রি যেটা ওরা অন্য ইনস্টিটিউট থেকে পাচ্ছে, সেম আমাদের ইনস্টিটিউট থেকে ওরা কম খরচে এই ডিগ্রিটা পেয়ে যাবে। স্যার, এডমিশনের প্রসেস কি শুরু হয়েছে? হ্যাঁ, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, আর নেক্সট মান্থ এটা ক্লোজ হয়ে যাবে অ্যাডমিশনটা। মানে আগস্ট মাসে ক্লোজ আগস্ট হয়েছে? কেন কি সেপ্টেম্বর থেকে আমাদের পুরোটা সেশন স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, প্রতিটা কোর্সের জন্য আগামী মাস পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন কোর্স জিএনএম বলুন বা অন্যান্য ক্ষেত্রে সিট সংখ্যা কি কিছু রয়েছে? হ্যাঁ, যেরকম কি জিএনএম এর 60টা সিট আছে, বিএসসি নার্সিং এর 40টা সিট, আর বিএমএলএস আর বিএমআইটির মধ্যে 60টা। তো টোটাল আমাদের 220 ক্যাপাসিটি। আচ্ছা, তো স্যার, প্রশিক্ষণের ক্ষেত্রে শিক্ষক হিসেবে কারা থাকবেন? যতগুলো আমাদের যত ফ্যাকাল্টিগুলো আছে সবাই এক্সপিরিয়েন্সড, আর শুধু অন্য যেরকম ক্লিনিক্যাল, রিসার্চ প্লাস একাডেমিক, তিনোটাই ওদের কাছে এক্সপিরিয়েন্স আছে, ফুললি এক্সপিরিয়েন্সড আমাদের পুরো ফ্যাকাল্টিগুলো আছে। যারা আমরা এখন অবধি আমরা রিক্রুট করেছি সবগুলোই এক্সপিরিয়েন্সড, একাডেমিক্যালি এক্সপিরিয়েন্সড। স্যার, সর্বশেষ কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? বলবো কি, যারা স্টুডেন্টরা সত্যি মানে ওরা মেডিকেল প্রফেশনের মধ্যে পড়াশোনা করতে চায় আর ভালো একটা এনভায়রনমেন্ট পেতে চায়, কি আমি ক্যাম্পাস লাইফটা এখন বহুতটা জরুরি। তারপরে আমাদের এখানে রয়েছে টিবিজেই থেকে, টিবিজেই আমরা 50% আমরা সিট ম্যাট্রিক্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে আমরা শেয়ার করছি। তো যারা চাইবে যে স্টুডেন্টরা কি আমরা এখানে পড়ে এখানে সেম ফ্যাসিলিটি যেগুলো বাইরে পাবে এটা এখানেই পাবো, আমি কম খরচে পড়তে চাই, ভালো একটা জায়গার মধ্যে পড়তে চাই, ওরা এসে আমাদের সাথে জয়েন করতে পারে। কেন কি এটা আমাদের স্টার্টিং একটা গ্রুপ, মানে স্টার্টিং ব্যাচ, মানে ফাউন্ডিং ব্যাচ হবে। যারা এইবার যেন স্টার্ট হচ্ছে, যে ছাত্ররা আমাদের এখানে আছে, ওদের এটা ফাউন্ডিং ব্যাচ। অনেক ধন্যবাদ স্যার। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন প্রিন্সিপাল ইনচার্জ বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসের যিনি জয় চক্রবর্তী। তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন যে আগস্ট মাস পর্যন্ত কিন্তু বিভিন্ন কোর্সে ভর্তির জন্য সর্বশেষ সুযোগ রয়েছে আগস্ট মাস পর্যন্ত, এবং সেপ্টেম্বর মাস থেকে কিন্তু নতুন সেশন অর্থাৎ ফাউন্ডেশন স্টুডেন্ট হিসেবে তারা কিন্তু বিবেচিত হবে। অর্থাৎ যারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই
এই ইনস্টিটিউটে লেখাপড়া করে চিকিৎসা ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়াতে পারবেন এবং নিজেকে দক্ষ করে তুলতে পারবেন। তো এতক্ষণ আমরা গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যে বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস কিভাবে রাজ্যবাসীর একেবারে ঘরের দরজায় পৌঁছে গেল, যেখানে ছাত্রছাত্রীরা বহিরাজ্যে গিয়ে এই কোর্সগুলি করতে পারত, এখন কিন্তু এই সুন্দর পরিবেশে ওষাবাজার স্থিত এই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসেই কিন্তু এই কোর্সগুলো করতে পারবে, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ দক্ষতা লাভ করতে পারবে। এতক্ষণ ক্যামেরায় হেডলাইন্স ত্রিপুরার জন্য দিব্যেন্দু দের সঙ্গে রাহুল লোধ, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। নমস্কার।